বন্ধুরা সাজিয়ে নিয়ে একটু ছাদের দিকে যাচ্ছি, ঠাকুরের জন্য ফুল তুলব। এই যে দেখো কত ফুল হয়েছে গাছটায়, একটু ফুল তুলে নেব। খোলা ছাদ, প্রচণ্ড রোদ। তো কিছুটা ফুল আবার এইদিকে গাছগুলো, কিছুটা ফুল এখানে তুলব। ওই দিকে আবার কিছুটা গাছ আছে। তো বন্ধুরা কেরিয়া পাতা গাছের বীজ ছড়িয়েছিলাম, তো এই যে একটা চারা হয়েছে আর এদিকে একটা চারা হয়েছে। তো রোদ আর দাঁড়াতে পারছি না, তাড়াতাড়ি ফুলগুলো চটপট করে তুলে নিই। সকালে ফুল তোলা হয় না বন্ধুরা, যেহেতু সকালে উঠেই টিফিন, তারপরে যেহেতু শীতের বেলা তাড়াতাড়ি একটু রান্না করে নিই, নাহলে স্নান করতে দেরি হয়ে যাবে। ওই জন্য কী করি, তো 12টার মধ্যে রান্না কমপ্লিট করে নিই, তারপরে স্নান করে পুজো দিই। তো এখন মেয়ের ছুটি, বেশিরভাগই আমার ছোটো মেয়ে পুজো দিয়ে দেয়। তো আমি একদিন আর দিন দিই, বেশিরভাগ বৃহস্পতিবার দিনই আমি পুজোটা দিই। ওরা ফুল তোলা কমপ্লিট, চলো পুজোর দিকে যাব। তো এইদিকে দেখো কত থানকুনি পাতা হয়েছে দেখো, আর এই যে ফুল তুলে নিয়েছি, কটা সাদা ফুল তুলে নিয়েছি আর তুলসী পাতা। তো ফুল তোলা হয়ে গেছে, চলো পরে নিচের দিকে যাব। তো রোদটা শীতের দিনের রোদ, তো একটু আরাম লাগছে। তো এই যে চলে এসেছি ঠাকুর ঘরে, আমার গপু বাবাকে স্নান করাবো। ওকে একটু খুলে হেরে, আমার মেয়ে কালকে স্নান করেছে, প্যান্ট পরেছে, জামা পরায়নি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে, রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে। আমার গপু সোনা একদম স্নান করে চন্দনের টিপ পরে একদম রেডি না বাবা। তো বন্ধুরা পুজো কমপ্লিট, তো আমার পুজো কমপ্লিট হয়ে গেছে। আর এদিকে আজকে বড়মশাইও চলে এসছে তাড়াতাড়ি। তো আজকে কি কি রান্না করলাম চলো দেখাচ্ছি। তো আজকে রান্না করেছি সরষা বেগুন, আর এদিকে করেছি ভাত, আর এদিকে করেছি মুসুর ডাল, তো আর করেছি রুই মাছের ঝাল, তো সামনে করেছি আলু ভাজা। তো এই যে বন্ধুরা আজকে ছোটো মেয়ে আবদার, কোনটা খাবি, এটা কচি আছে, এটা খা। তো আজকে ছোটো মেয়ে আবদার করলো, মা নতুন ঘরে আজকে খাওয়া দাওয়া করবো দুপুরে। তো ওর বাবার খাওয়া হয়ে গেছে, তো আমি আর আমার ছোটো মেয়ে বাকি আছি, বড় মেয়েরও খাওয়া হয়ে গেছে। আর এই যে তোমাদের ছোটো বোন খেতে বসছে, ওর পাতে কী কী নিয়েছে দেখো, মাছ ভাজা, আলু ভাজা আর ভাত, আর কচি দেখে একটা লঙ্কা নিয়েছে। আর আমি কী কী নিয়েছি, ভাত, নুন, আলু ভাজা, আর এদিকে মাছের ঝাল আছে, আর এদিকে আছে সরষা বেগুন, আর এদিকে আছে চাটনি। তো চাটনি ফ্রিজে একটু বেশি করে রেখে দিই করে, তো যখন খেতে ইচ্ছা হয় খাই। তো বন্ধুরা সরষা বেগুনটা দিয়ে খাওয়া স্টার্ট করব। তো কেমন হয়েছে খেয়ে জানাচ্ছি। তো এই যে পাতে নিয়ে নিয়েছি সরষা বেগুন, তো আমার বড়মশাই খেয়েতে বলেছে দারুণ হয়েছে। তো এই যে আমি পাতে নিয়েছি সরষা বেগুন, আর এদিকে তোমাদের ছোটো বোনও নিয়ে নিয়েছে। তো আমার বড়মশাই খেয়ে বলেছে খুব সুন্দর হয়েছে রান্নাটা। তো আমি এরপরে খেয়ে দেখি। তো তোমার বোন সরষা বেগুন খাচ্ছে, কেমন হয়েছে সরষা বেগুন? দারুণ হয়েছে, সত্যি দারুণ হয়েছে, তো সত্যি দারুণ হয়েছে। তো আমিও এখনও খাইনি, তো আমি জাস্ট একটু খেয়ে দেখি কেমন হয়েছে সরষা বেগুনটা।
তো বন্ধুরা কচি কচি যদি বেগুন আনেন বাজার থেকে, তো কিছু না, সরষা দিয়ে মানে বেগুনগুলোকে প্রথমে হচ্ছে নুন হলুদ দিয়ে কিছুক্ষণের জন্য মাখিয়ে রেখে দিবেন। রেখে ছাকা তেলে একটু করে ভেজে নেবেন। আর ভেজে নিয়ে কড়াইয়ের মধ্যে ওই তেলের মধ্যেই কালো জিরা ফোড়ন দিয়ে চেরা কাঁচা লঙ্কা আর পেঁয়াজ দিলে দিতে পারেন, না দিলে দিতে পারেন, যেমন আমি একটু পেঁয়াজ দিয়েছি। তো দিয়ে সরষাটা একটু সামান্য কষিয়ে আর বেগুনগুলো ছেড়ে দিয়ে ফুটিয়ে নুন হলুদ সব আন্দাজ মতন করে। সত্যি বন্ধুরা আর কিছু লাগবে না, দারুণ হয়েছে খেতে সরষা বেগুনটা। তো আপনারা যদি খেয়ে না থাকেন সরষা বেগুনটা বানিয়ে খান, অসাধারণ লাগবে খেতে। এই যে কালারটা দেখেছেন? তো বন্ধুরা বেলা হয়ে যাচ্ছে, ঝটপট খেয়ে নিই দেরি না করে। তো বন্ধুরা বেগুনটা দেখুন একদম নরম হয়ে গেছে, খেতে এত অসাধারণ হয়েছে। আমি এখনও মাছে হাত দিইনি, মাছ ওখানে পড়ে আছে। কচি কচি বেগুন হলে রান্না করে খাবেন, খুব দারুণ খেতে।